আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সে বিষয়টা হচ্ছে ইসলামে কোনগুলোকে হালাল করেছে আর কোনগুলোকে হারাম করেছে, হারাম জিনিস কোনগুলো আর হালাল জিনিস কোনগুলো। এই বিষয় নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আপনি সমস্ত ধর্মাবলম্বী মানুষদের কথাই বলা হচ্ছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, সবার কাছেই আমার মনে হয় মদ হারাম। মদ হারাম হওয়া সত্ত্বেও মদের দোকানের লাইন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আর একটা জিনিস যেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ সবার ক্ষেত্রেই হালাল, সেটা হচ্ছে গরুর দুধ। 1 লিটার মদের দাম কত আর 1 লিটার গরুর দুধের দাম কত? তো হালাল খাবার মানুষ খেতে চায় না, হারাম খাবার খাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে পয়সা কড়ি বেশি দিয়ে কেনার চেষ্টা করে। আজকে যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হারাম খাবারটা যদি হালালে রূপান্তরিত করত, আর এই হালাল খাবার দুধকে যদি হারাম খাবারে রূপান্তরিত করত, তাহলে হারাম খাবারের জন্য ওই দুধের জন্যও কিন্তু লাইন পড়ে যেত। মদ খেয়ে গুণাগুণ কি রয়েছে? আপনার স্মৃতিভ্রষ্ট হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, আপনি উল্টো পাল্টা বলতে পারেন, যেখানে সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকতে পারেন। সেটা হারাম খাবার, যার নাম মদ। সেই খাবার খাওয়ার জন্য আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কোথায়? মদের কাউন্টারে। অথচ যে খাবারটা খেলে আপনার শরীরে সতেজতা আসবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে, শরীরে শক্তিশালী হবে, আপনি সেই খাবারকে বয়কট করছেন। এবং সবথেকে বড় জিনিস, হারাম খাবারের দাম প্রচুর, হালাল খাবারের দাম কম। তাহলে হারাম খাবার যেমন মদ, যার দাম হয়তো 1 লিটারে 500 টাকা, আর আপনার 1 লিটার দুধের দাম 50 টাকা। তাহলে আপনি যে খাবারটা খেয়ে বড় হবেন, আপনি যে খাবারটা খেয়ে শক্তিশালী হবেন, সেই খাবারটার প্রতি কিন্তু মানুষের ভক্তি নেই। অথচ মদ হারাম খাবার, অথচ মদের প্রতি প্রচুর শক্তি, মানুষের প্রচুর আকাঙ্ক্ষা, প্রচুর কিছু। তো এই নিয়ে যেটা আসছে বা হচ্ছে, সেটা আপনি কি বলবেন? আজকে হারাম খাবার খেয়ে মানুষ হালাল খাবারকে বর্জন করছে। যে খাবারটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ ইত্যাদি 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 সবার জন্য হারাম, আর যে খাবারটা সবার জন্য হালাল, দুধ যেমন আপনার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, মদ যেমন প্রত্যেকটা জাতির কাছে হারাম, দুধ তেমন প্রত্যেকটা জাতির কাছে হালাল। তাহলে হালাল খাবার বয়কট করে আমরা মদকে ভক্ষণ করতে ব্যস্ত, মদের লাইনে ব্যস্ত, অথচ দুধ 50 টাকায় পাওয়া যায়, আমরা দুধ খেতে ব্যস্ত নই। অনুভব করুন। তাহলে হালাল আর হারাম, অবশ্যই হালাল খাবারের প্রায়োরিটি বেশি হওয়া সত্ত্বেও হালাল খাবারের দিকে আমাদের ভক্তি নেই। আজকে যিনি যিনি যদি ওটাকে, দুধকে যদি হারাম করতো, তাহলে দুধের লাইনে প্রচুর লোক হতো। আর দুধকে যেহেতু হালাল করেছে, তাই দুধের লাইনে না আছে হিন্দু, না আছে মুসলিম, না আছে খ্রিস্টান, না আছে ইহুদি, না আছে জৈন, না আছে ইশারা, না আছে অমক, না আছে তমক। কিন্তু মদের কাউন্টারে প্রচুর লোক, মানে মদ হারাম খাবার, সেই জন্য মদের কাউন্টারে প্রচুর লোকের আগমন। সেখানে হিন্দুর আগমন, মুসলিমের আগমন, খ্রিস্টানের আগমন, ইহুদির আগমন, নাসারার আগমন, জৈনর আগমন, প্রত্যেকটা জাতির আগমন। কারণ খাদ্যটা হারাম। হারাম খাবারের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ বেশি, অথচ হালাল খাবারের প্রতি দৃষ্টি আকর্ষণ নেই। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।